আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সকাল 10টায়। তো মোবাইলের মাধ্যমে কীভাবে তোমার রেজাল্ট দেখবে সেই বিষয়টা এখন আমি তোমাদেরকে বলছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, মোবাইলের মাধ্যমে দুইটা পদ্ধতি এসএমএস তোমাদের, একটা হচ্ছে এসএমএস আর একটা হচ্ছে ওয়েবসাইট। এই দুইটার মাধ্যমে মূলত রেজাল্ট দেখা যাবে। আমি দুইটা দেখাচ্ছি। আমরা প্রথমে ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। তো ওয়েবসাইটে আমরা প্রথমে তোমাদের যে মোবাইলে যে গুগল ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজার চলে আসবে। আসার পর তোমরা এখানে লিখবে EDUCATION এডুকেশন। লাগার সাথে সাথে দেখবে এখানে চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট লেখা রয়েছে এবং নিচে দুটো ওয়েবসাইট রয়েছে, তিনটে ওয়েবসাইট রয়েছে। প্রথম যে ওয়েবসাইট এই ওয়েবসাইট তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে খুবই সহজ, দেখো বলছে নেম অফ বোর্ড, বোর্ডের নাম লিখতে বলেছে। তোমরা এখানে যে বোর্ড রয়েছে সেই বোর্ড তোমরা লিখবা। এখানে আমি একটা দিলাম, ঢাকা দিলাম। এরপরে নেম অফ এক্সামিনেশন, পরীক্ষার নাম। এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এটা তোমরা ক্লিক করবো। ক্লিক করার পর এবার দেখো ইয়ার অফ এক্সামিনেশন, পরীক্ষার যে সাল, সেই সালটা তো জানোই 26 সবার উপরে থাকবে। এরপর এখানে দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে যে নিচে যে রয়েছে ইন্ডিভিজুয়াল বা ডিটেলস রেজাল্ট, এখানে তোমরা ক্লিক করলে তোমাদের যে মার্কশিট সহ যে রেজাল্ট সেটা কিন্তু বের হবে। বুঝতে পেরেছো? তো এখানে দেখো একটা বিষয়, এই যে প্রিপারেশন ভেরিফিকেশন, এখানে কিন্তু ভেরিফিকেশন করতে বলবো অনেকের। আমার এটা কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো এখানে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এটা আবার চলে আসছে। আমি আবার দিচ্ছি এখানে এসএসসি দাখিল ইয়ার এক্সামিনেশন 2026। এরপর টাইপ অফ রেজাল্ট, যে ইন্ডিভিজুয়াল দিলাম। এরপরে আসবে রোল নাম্বার, তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখানে দিবা। এরপর দিবা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা দেবে, অবশ্যই ভুল করা যাবে না। এরপর দেখো এখানে রয়েছে ক্যাপচা, এখানে ক্যাপচা দেখা যাচ্ছে। যদি মনে হয় যে ক্যাপচা দেখা যাচ্ছে না, ভালোভাবে লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাহলে এখানে আমি আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখে এখানে আরেকটা সংখ্যা আসছে, এটা একটু দেখা যাচ্ছে। তো এখানে কি লেখা রয়েছে 6483, এই যে এটা করার পর শেষ ধাপ, আর কোনো কাজ নাই। এরপর আমাদেরকে যে ভিউ রেজাল্টটি ক্লিক করার সাথে সাথেই রেজাল্ট দেখা যাবে। যেহেতু রেজাল্ট প্রকাশিত হয় নাই, তো আমি এই জন্য দেখতে পারতেছি না। তো যাই হোক, এইভাবে তোমরা খুব সহজেই একদম মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে। হ্যাঁ, এরকম এই রেজাল্ট দেখার জন্য যে খুব বেশি কঠিন কিছু তা কিন্তু নয়। তো এরপরে দেখো আর একটা বিষয়, এখানে আর একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম। এটাতে একটু ওয়েট করো, একটু রোবটিং হচ্ছে। এটা ওই একই সিস্টেম, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত রেজাল্ট তোমরা দেখতে পারবা। এরপর আমরা দেখব যে এসএমএস এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে পারবো। তোমাদের মোবাইলের এসএমএস অপশনে যাবে। এসএমএস অপশনে গিয়ে তোমাদের এখানে এরকম একটা স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে 16,140 তোমরা এখানে টুতে লেগে, মানে 16,140 নম্বরে পাঠাতে হবে। তোমরা এখানে চাইলে 16,222-এ পাঠাতে পারো। 16,140-এ পাঠালে এটা নতুন নাম্বার, এই নাম্বারে তোমরা পাঠালে টাকা কম কাটবে এবং খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে, তোমরা পাবে আর কি। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা, যেমন এখানে দেখো গ্রামীণ ফোন রয়েছে, টেলিটক রয়েছে। তোমাদের যে সিমে টাকা আছে, টাকা কিন্তু থাকতে হবে, সেই সিমটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো আমার এখানে টেলিটকে টাকা রয়েছে, তাই আমি টেলিটক এখানে সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচে আমরা ক্লিক করব। যারা এসএসসি অর্থাৎ সাধারণ শিক্ষার্থী রয়েছে স্কুলের, তারা প্রথমে লিখবে এসএসসি, লেখার পর একটা স্পেস দিবে, একটা ফাঁকা করবে। ফাঁকা করার পর তোমরা এখানে লিখবে তোমাদের যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, বোর্ডের প্রথম 3 অক্ষর DHA, অর্থাৎ তোমাদের আমি এটা ঢাকা দিলাম। যারা রাজশাহী রয়েছে তারা RAJ লিখবে। হ্যাঁ, তো যে বোর্ডে থাকো না কেন, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লেখার পর স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখানে রোল নাম্বার লিখতে হবে তোমাদের। আমি এখানে রোল নাম্বার দিচ্ছি। এরপর একটা স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর এখানে লিখতে হবে সাল 2026 সাল, শেষ, কাজ শেষ। এখন এই যে এসএমএস, এখানে সেন্ড করে দিলেই, ক্লিক করলে, যে আমি এখানে এসএমএস সেন্ড করে দিলাম, ক্লিক করে দিলে এটা কিন্তু কিছুক্ষণ পরে ফিরতি এসএমএসে চলে আসবে। তো এরপর দেখো আমরা এখানে আরেকটা দেখেন লেখা উঠছে যে এসএসসি রেজাল্ট হ্যাভ নট বিন পাবলিশড ইয়েট, অর্থাৎ এখনও রেজাল্ট পাবলিশড হয়নি। তো এরপর দেখো আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তারা কীভাবে দেখবে। তারা প্রথমে লিখবে DAKHIL দাখিল, ছোটো হাতের হলে সমস্যা নেই। এরপর স্পেস দেওয়ার পর লিখবা MA, তারপরে D, লেখার পর স্পেস দেওয়ার পর তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার তোমরা এখানে লিখবা। লেখার পর তোমরা এখানে স্পেস দিবা। স্পেস দেওয়ার পর 2026 লিখবা। লেখার পর তোমরা এই যে এসএমএস এখানে ক্লিক করবা একই রকমভাবে। তো এটা ক্লিক করার পর দেখো ফিরতি এসএমএস কিন্তু চলে আসবো, একই রকম আসবে, যেহেতু রেজাল্ট এখন প্রকাশিত হয়নি। আর যারা টেকনিক্যাল রয়েছে
তারা কি করবে, এসএসসি লেখার পর স্পেস দিবে, তারপর তোমার লিখবে হচ্ছে TEC, এরপর তোমাদের রোল নাম্বার লিখবে, এরপর হচ্ছে 2026 দিয়ে একই রকমভাবে করবে। তো আশা করছি এইভাবেই তোমাদের SMS করার নিয়ম। তোমরা আশা করছি খুব সহজেই তোমার রেজাল্ট দেখতে পারবে। তো দেখো এখানে লেখা হচ্ছে SMS হ্যাভ নট পাবলিশড ইয়েট। তো এভাবে মূলত তোমার রেজাল্ট দেখবে। আমি মোবাইলের মাধ্যমে দেখাই দিলাম, আমি কম্পিউটারে কীভাবে দেখতে হবে সেটা দেখাই দিচ্ছি। অনেকে প্রশ্ন করেছে স্যার মোবাইলে দেখবো, তো মোবাইলে আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।